আজ আমরা একটা দারুণ খবর নিয়ে আলোচনা করতে চলেছি। মধ্যপ্রদেশ পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি একটা বিশাল নিয়োগের ঘোষণা করেছে, আর সবচেয়ে বড় কথা হলো সবগুলোই কিন্তু স্থায়ী সরকারি চাকরি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 4,000 নয়। এটা কিন্তু বিশাল একটা সুযোগ। তো চলুন আর দেরি না করে এর সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো এক এক করে জেনে নেওয়া যাক। তো আজকের এই আলোচনায় আমরা কি জানব একবার দেখে নিই। প্রথমে আমরা দেখব এই নিয়োগটা ঠিক কতটা বড়। তারপর জানব কোন কোন পদে লোক নেওয়া হচ্ছে, কারা আবেদন করতে পারবেন, পুরো প্রক্রিয়াটার সময়সূচি কেমন, কিভাবে প্রার্থী বাছাই করা হবে, আর শেষে থাকবে আবেদন করার জন্য কি প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে কথা। তাহলে চলুন সরাসরি শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ঠিক কেন এতখানি গুরুত্বপূর্ণ? দেখুন, এটা কিন্তু কোনো বেসরকারি বা অস্থায়ী চাকরি নয়। এমপি পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড মধ্যপ্রদেশের একটা সরকারি সংস্থা। মানে এখানে চাকরি পাওয়া মানে একটা স্থায়ী সুরক্ষিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। ব্যাপারটা কিন্তু বেশ বড়সড়। বেশ, তাহলে সংস্থাটা সম্পর্কে তো জানা গেল। এবার চলুন দেখে নিই কোন কোন পদে আবেদন করা যাবে আর কোথায় ঠিক কতগুলো করে শূন্য পদ আছে। এতগুলো পদের মধ্যে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে যে কোন পদগুলোতে সুযোগ সবচেয়ে বেশি, তাই না? চলুন সেই উত্তরটাই এবার খুঁজে বের করা যাক। এই যে দেখুন, লিস্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সবচেয়ে বেশি সুযোগ লাইন অ্যাটেন্ডেন্ট পদে। ভাবা যায়, একাই ২৭০০টা ভ্যাকেন্সি, আর যোগ্যতা মাত্র ১০ম শ্রেণী পাস। এরপরই আছে টেস্ট অ্যাসিস্ট্যান্ট, যেখানে গ্র্যাজুয়েটদের জন্য ৮২২টা পদ রয়েছে। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু জুনিয়র আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বেশ ভালো সংখ্যক নিয়োগ হচ্ছে। তো পদগুলো তো দেখা গেল, এবার আসা যাক সবচেয়ে জরুরি বিষয়, মানে কারা কারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। চলুন যোগ্যতাগুলো দেখে নিই। এই নিয়োগের সবচেয়ে ভালো দিকগুলোর একটা হলো এর ব্যাপকতা। মানে এখানে প্রায় সবার জন্যই সুযোগ আছে। যারা শুধু মাধ্যমিক পাশ করেছেন তাদের জন্য যেমন সুযোগ আছে, তেমনি যারা আইটিআই, ডিপ্লোমা বা এমনকি বিটেক ডিগ্রিধারী তারাও নিজেদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। দারুণ ব্যাপার, তাই না? আচ্ছা, এবার বয়সের ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য বয়স সীমা হল ১৮ থেকে ৪০ বছর। আর হ্যাঁ, সরকারি নিয়ম মেনে ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর আর এসসি/এসটি প্রার্থীদের জন্য ৫ বছরের বয়সে ছাড় থাকছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বয়সটা কিন্তু হিসেব করা হবে ১ জানুয়ারি ২০২৫-এর হিসাবে। আর একটা দারুণ খবর আছে। ভাবছেন এটা শুধু মধ্যপ্রদেশের লোকেদের জন্য? একদমই না। এটা একটা সর্বভারতীয় নিয়োগ। মানে ভারতের যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা সবাই কিন্তু এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে। যোগ্যতা তো জানা গেল, কিন্তু হাতে সময় কতটা আছে? এবার আসা যাক সবথেকে জরুরি অংশে, টাইমলাইন। কোন কোন তারিখগুলো একদম ডায়েরিতে মার্ক করে রাখতে হবে চলুন দেখে নিই। দেখুন, পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ ফাস্ট ট্র্যাকে এগোবে। ডিসেম্বরের ২০ তারিখে আবেদন শুরু হচ্ছে, আর পরের বছর জুনের মধ্যেই প্রথম ধাপের ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ। তার মানে হাতে কিন্তু প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই। এখন থেকেই কোমর বেঁধে নামতে হবে। বেশ, আবেদন তো করা হলো, কিন্তু চাকরিটা পেতে গেলে ঠিক কোন কোন ধাপ পেরোতে হবে চলুন এবার সিলেকশন প্রসেস বা নির্বাচন প্রক্রিয়াটা একটু বুঝে নিই। প্রসেসটা কিন্তু খুব জটিল কিছু নয়, বরং বেশ সোজা সাপটা। মূলত ৩টে ধাপ। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল একটা অনলাইন পরীক্ষা। সেখানে পাশ করলে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, আর সব শেষে পরীক্ষার নম্বরের ভিত্তিতেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। একদম স্বচ্ছ একটা প্রক্রিয়া। সব কিছু তো জানা গেল, কিন্তু আবেদন করার সময় যাতে তাড়াহুড়োয় কোনো ভুল না হয় তার জন্য কিছু জরুরি কাগজপত্র কিন্তু এখন থেকেই গুছিয়ে রাখা ভালো। কি লাগবে চলুন দেখে নিই। এই লিস্টটা একটু খেয়াল করুন। নিজের একটা সাম্প্রতিক ছবি, সিগনেচার, ১০ম শ্রেণী থেকে শুরু করে আপনার সর্বোচ্চ যোগ্যতার সমস্ত সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি লাগে, আর পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, এইগুলো হাতের কাছে রেডি করে রাখলে আবেদন করার সময় কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। তবে হ্যাঁ, একটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে। আমরা যে তথ্যগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু প্রাথমিক ঘোষণার উপর ভিত্তি করে।
আবেদনের ফি কত হবে, পরীক্ষার সিলেবাসে ঠিক কি থাকবে, এই সমস্ত ফাইনাল ডিটেলস কিন্তু 20 ডিসেম্বর যে সম্পূর্ণ বিজ্ঞপ্তি বেরোবে সেখানেই পাওয়া যাবে। তাহলে আর অপেক্ষা কেন? এত বড় একটা সুযোগ যখন সামনে, তখন প্রস্তুতির জন্য এটাই কিন্তু সেরা সময়। নিজের জরুরি ডকুমেন্টগুলো গুছিয়ে নিন আর প্রস্তুতির প্রথম ধাপটা আজ থেকেই শুরু করে দিন।